চলো শুরু করা যাক তাহলে। আমরা আলোচনা করব আমাদের এনটিপিসি 2026-এর এক্সামের বিষয়ে। হাতে আমাদের টাইম কত আছে? আমাদের টাইম আছে 5 থেকে 6 মাস। 5 মাস ধরেই চলো, বেশি টাইম তোমরা পাবে না। এইটুকু টাইমের মধ্যে আমাদের এনটিপিসি দুটো এক্সাম হবে, প্রি আর একটা মেন্স এক্সাম আমাদের হবে। প্রি আর একটা মানে টায়ার 1 আর একটা টায়ার 2 হবে, দুটো এক্সাম হবে। টায়ার 1 হবে আমাদের, হ্যাঁ দুটো এক্সাম হবে আমাদের, একদিনে দুটো হবে না। এটা প্রথম যেটা হবে সেটা আমাদের 5-6 মাস পরে হবে, তার 1-1.5 মাস পরে আমাদের টায়ার 2 হবে, মেন্স এক্সাম হবে এটা। তো এই এক্সামটা হবে আমাদের প্রথমটা 100 নম্বরের, যেখানে আমাদের সাবজেক্ট থাকবে ম্যাথ, রিজনিং আর জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। এটা থাকবে আমাদের 40 নম্বরের, রিজনিং থাকবে আমাদের 30 নম্বরের, ম্যাথ থাকবে আমাদের 30 নম্বরের। টোটাল হলো কত? টোটাল আমাদের 100 নম্বরের এক্সাম হলো। এবার এই এক্সামটা যখন আমরা ফার্স্ট আমরা কোয়ালিফাই করব প্রথমটা, তো প্রথম কোয়ালিফাই করলে আমরা মেন্স দিতে পারবো, এটার মাধ্যমে আমাদের সিলেকশন হবে। তো মেন্স আমাদের হবে কত নম্বরের? 120 নম্বরের, 120টা কোশ্চেন থাকবে। ম্যাথ থাকবে তোমার 35টা কোশ্চেন, রিজনিং থাকবে তোমার 35টা কোশ্চেন, 70 গেল। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স কত থাকবে? এখানে থাকবে তোমার 50 নম্বর। ঠিক আছে, 70 আর 50 কত হচ্ছে তাহলে? 120 নম্বর। ক্লিয়ার? 120 নম্বরে তোমার এক্সাম হবে। তাহলে সবার প্রথমে আমাদের মেন যে টার্গেট করতে হবে, যাতে আমরা টায়ার 1টা পাস করতে পারি। কারণ এটা যদি আমরা পাস না করতে পারি তাহলে আমরা সেকেন্ড এক্সামে পৌঁছাতেই পারবো না। এবার টায়ার 1-এর এক্সামের যে লেভেল থাকবে সেটা আমাদের গ্রুপ ডির যে ম্যাথ রিজনিং পড়েছি সেই লেভেলের কোশ্চেনই থাকবে। ঠিক আছে, যেখানে আমাদের অ্যাডভান্স ম্যাথ খুব বেশি আসে না। আর জিকেটা আমাদের একটু ভালো করে পড়তে হবে, কারণ ইতিহাস ভূগোল দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন এদিক ওদিক দিয়ে আসবে, স্ট্যাটিক জিকে দিয়ে কোশ্চেন আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে কোশ্চেন আসবে। মানে জিকেটা একটু ভালোভাবে পড়তে হবে, কারণ 40 নম্বরে শুধু জিকেই আছে, ওয়েটেজ বেশি। এখানে সায়েন্সের সেরকম কিছু থাকে না, সায়েন্স আমাদের না পড়লেও হবে, মানে একদম কম পড়লেই হবে, খুব বেশি আমাদের জোর দিতে হবে না সায়েন্সে। সায়েন্সের ম্যাক্সিমাম 4-5টা কোশ্চেন হয়তো এক্সামে আসবে এনটিপিসিতে, তার বেশি কোশ্চেন আসবে না। ঠিক আছে, তো এবার আমাদের তারপরে আমরা 1-1.5 মাস সময় পাবো, সেখানে আমাদের মেন্সের প্রিপারেশনটা ভালোভাবে করতে হবে যাতে আমাদের এক্সামটা ক্লিয়ার হয়। এবার হচ্ছে এখানে বিষয় হচ্ছে যে এটা তুলনামূলক আমাদের ইজি এক্সাম, কারণ এখানে যেহেতু টায়ার 1 টায়ার 2 হয়, তার জন্য আমাদের টায়ার 1টা একটু কোয়ালিফাইং হয়, তো অনেকেই পাস করে যাবে। তারপরে একটু ভালোভাবে প্রিপারেশন নিলে আমাদের টায়ার 2টাও পাস করে যায় স্টুডেন্ট। ঠিক আছে, আর হচ্ছে গিয়ে এবার আমাদের প্রিপারেশন আমরা স্টার্ট করব কবে? প্রিপারেশন আমাদের 2-3 তারিখ থেকে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাবে। 1-2-3 তারিখ, 1 তারিখে ধরো, এই মাসের 1 তারিখ, 1 তারিখ থেকে আমরা স্টার্ট করব ক্লাস, যাতে আমাদের সেরকম কোনো প্রবলেম না হয়। 1 তারিখ বা 2-3 তারিখ, ম্যাক্সিমাম 2-3 তারিখ অবধি যেতে পারে। 1-2-3 তারিখের মধ্যে আমরা ক্লাস স্টার্ট করব। আমরা সব কটা সাবজেক্ট প্রথম দিয়ে এমন সুন্দর করে করব যাতে আমাদের সব কিছু টাইমের মধ্যে কমপ্লিট হয়, আর টাইমের মধ্যে হয়েও যাবে। তার কারণ হচ্ছে অনেকেরই এখানে আছো যাদের ম্যাথ রিজনিং অনেকটাই স্ট্রং আছে, অসুবিধা হবে না। এইবার আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে আমরা বলবো। এবার একটু প্রাইস কত থাকবে কি থাকবে আমি বলি। ব্যাচে যে প্রাইস থাকবে সেটা আমাদের থাকবে হচ্ছে 350। জয়নিং ফিস থাকবে যারা আমাদের 3 তারিখের মধ্যে জয়েন করে নেবে। আর তোমার মান্থলি ফিসও সেই 350 থাকবে, চেঞ্জ হবে না, 4-5 মাস যাই ক্লাস হোক। আর যারা হচ্ছে আমাদের গ্রুপ ডির ব্যাচের আছো আগেই, তাদের যে ফিসটা তারা পে করতে, ফিক্স ফিস তোমাদের কোনো অ্যাডভান্স, তোমাদের জয়নিং ফিস লাগবে না তাদের। ঠিক আছে, যারা যে ফিসে ছিলে জয়নিং ফিসটা তোমাদের লাগবে না, তোমাদের মান্থলি যে ফিসটা আছে চলছে কন্টিনিউ, সেই মান্থলি ফিসটাই লাগবে। আর যারা এই মাসে জয়েন করবে তাদের জয়নিং ফিস লাগবে 350। 350 এর কত দিনের মধ্যে লাগবে? যারা 3 তারিখের মধ্যে জয়েন হবে, কারণ 3 তারিখের মধ্যে আমাদের সিরিয়াস ক্লাস আমরা স্টার্ট করে দেবো। ঠিক আছে, আর যারা গ্রুপ ডির ব্যাচ আছে তাদের কোনো এক্সট্রা ফিস তোমাদের দিতে হবে না, অটোমেটিক্যালি তোমাদের গ্রুপ ডির পরে এনটিপিসি স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। আর হচ্ছে ফিস আমাদের একটাই থাকবে, সেটা হচ্ছে 350 থাকবে। আর যারা পরে জয়েন করবে, আমি বলে দিই, পরে যারা জয়েন করবে যদি তোমাদের রেফারেন্সে কেউ জয়েন করে তার জন্য ফিস 350 থাকবে। যদি তোমাদের রেফারেন্স ছাড়া কেউ এক্সট্রা অন্য জায়গা থেকে জয়েন করে তাদের জন্য 450 ফিস থাকবে, ফিসের কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এনটিপিসি ব্যাচের এক্স্যাক্টলি ফিস 450 থাকে, তো এটাকে কম করে 350 এখন রাখা আছে। এবার যদি কারো কিছু জিজ্ঞাসার থাকে আমাকে বলতে পারো। আর জয়েন কীভাবে করবে সেটাও বলে দিই, এই নাম্বারটা আমি বলে দিচ্ছি, অনেকের কাছে আছে অনেকের কাছে নাও থাকতে পারে নাম্বারটা। নাম্বার হচ্ছে 9062114394। এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারটাতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তারপরে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো, সেখানে তোমরা জয়েন করে নিতে পারবে। 3 তারিখের মধ্যেই জয়েন করে নেবে, ঠিক আছে, নাহলে ফিস কিন্তু বেড়ে যেতে পারে। আর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে, আর ক্লাসে আমরা কোন কোন সাবজেক্ট করব, সব সাবজেক্টকে আমরা কভার করব। আর 100% আমরা সব কভার করে ফেলবো, তার কারণ আমাদের সেরকম বেস আছে, বেস ঠিকঠাক আছে, অসুবিধা হবে না। আর যারা একদম জিরোতেও আছো তাদেরও কোনো সেরকম কিছু টেনশনের বিষয় নেই, শুধু একটু পড়তে হবে বেশি, এইটুকুই যা। যারা একদম জিরোতে আছো একটু পড়তে বেশি হবে, যারা জিরোতে নেই তাদের একটু ঠিকঠাক এখন যেরকম পড়াচ্ছি ওটা বললেও হবে। এবার যদি কারো কিছু কোশ্চেন থাকে বলতে পারো ঝটপট, 2-4 মিনিটের মধ্যে। হ্যালো স্যার। বলো।
স্যার বলছি আমি তো আপনার ওল্ড স্টুডেন্ট সেই আগে থেকে গ্রুপ ডি। হ্যাঁ স্যার বলছি আমি এই ফিসটা পে করতাম, আমরা সেই সেম ফিস হ্যাঁ, পে করবো? ফিস তোমাদের 350 থাকবে, ফিসের কোনো চেঞ্জ নেই, এই ব্যাচে সবার ফিস 350 থাকবে। ঠিক আছে, কারো ফিস গ্রুপ ডির ব্যাচে কারো ফিস আপ ছিল, কারো ফিস ডাউন ছিল, কম বেশি কি দু একজনের থাকতেই পারে। তো ফিস আমাদের একটাই ফিস থাকবে এই ব্যাচে, যারা এখন আছো গ্রুপ ডির ব্যাচেও যারা আছো তাদের অ্যাডমিশন ফিস কিছু লাগছে না, তাদের ফিসটা হচ্ছে 350 মান্থলি তোমাদের হবে। তাহলে স্যার এই 350 কবে থেকে পেমেন্ট করতে হবে? আমরা তো এই ওল্ড ব্যাচ। এই 350 তোমাদের পেমেন্ট করতে হবে, এই মাসে কোনো পেমেন্ট করতে হবে না। যারা গ্রুপ ডির ব্যাচে আছো তোমাদের পেমেন্ট করতে হবে নেক্সট মান্থ থেকে। যারা গ্রুপ ডির ব্যাচে আছো তাদের এখানে 350 পেমেন্ট করতে হবে না। যারা গ্রুপ ডির আগের ব্যাচে আছো, আমি বলে দিই, এটা একটু অনেকের প্রবলেম হবে বুঝতে। যারা গ্রুপ ডির এই বছর আগের ব্যাচেই ছিলে তাদের এই মাসে শুধু পে করতে হবে 200। ঠিক আছে, তোমাদের জয়নিং ফিস কোনো কিছু লাগবে না, কিছু 350 কোনো কিছু দিতে হবে না তোমাদের, শুধু এই মাসের মান্থলি ফিসটাও তোমাদের জন্য হবে অ্যাকচুয়ালি 200। ঠিক আছে, নেক্সট মান্থ থেকে তোমাদের 350 হবে যারা আমাদের গ্রুপ ডির ব্যাচে আছো, আগের থেকেই আছো। ব্যাপারটা কি ক্লিয়ার? যারা এই মাসে যারা পে করতে, যার যে ফিস ছিল, আমি ফিসটা বলছি না, তো যার যেটা ফিস ছিল তোমাদের ফিসটা, সেই ফিসটা গ্রুপ ডির ফিস আর দিতে হবে না। জয়নিং ফিস তোমাদের কিছু এক্সট্রা লাগবে না 350, তোমাদের শুধু 250 লাগবে, 200 লাগবে, এটা আমি বলেও দিতাম তোমাদের গ্রুপে। আর যারা নতুন জয়েন করবে একদম ফ্রেশ, একদম না হ্যাঁ, এই মাসের 1 থেকে 3 তারিখের মধ্যে তোমাদের ফিসটা পেমেন্ট করতে হবে। তোমাদের 3, 4, 5 তারিখের মধ্যে করলেও হবে। তোমাদের 200 জয়েন পে করলে তোমাদের এনটিপিসির ব্যাচে তোমরা হয়ে গেলে। এনটিপিসির নেক্সট মান্থ থেকে তোমাদের ফিস থাকবে 350, সবার ফিস একটাই থাকবে 350। আর যারা অন্য জায়গা থেকে জয়েন করবে বা পরে জয়েন করবে বা অ্যাডমিশন এই মাসেই যারা নেবে, যারা গ্রুপ ডির ব্যাচে নেই তাদের জন্য 350 হচ্ছে এই মাসের জয়েনিং ফিস, আর নেক্সট মান্থ থেকে 350 থাকবে। আর যারা হচ্ছে আমাদের অন্য জায়গা থেকে এর পরে জয়েন করবে 10 তারিখ, 15 তারিখ বা নেক্সট মান্থ বা পরে জয়েন করবে ভাবছো, তাদের জন্য ফিস থাকবে 400, যদি কোনো রেফারেন্সে না আসে। যদি কারো রেফারেন্সে আসে তাদের জন্য ফিস 350 থাকবে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ ক্লিয়ার স্যার। পুরো স্যার বিষয়টা? আরেকটা কথা, বলো। স্যার আপনাকে তো আমি প্রতি মাসে মানে 5 তারিখে দিই, আমার হ্যাঁ, মানে 5 তারিখে তখনই হয় ঠিক তাই। আছে, তো আমাকে ওটা যদি কারো যদি 1-2 এদিক দিন, যারা আগের ব্যাচে আছো, পুরোনো ব্যাচে আছো, 2-1 দিন এদিক ওদিক হলে আমাকে এসএমএস করে দিও, কোনো অসুবিধা হবে না। ক্লিয়ার? ঠিক আছে। একদম। তাহলে এই ছিল আমাদের পুরো বিষয়। আর প্রিপারেশন আমি যদি বলি, প্রিপারেশন তোমাদের প্রথম থেকেই নিতে হবে, একদম ফ্রেশ মাইন্ডসেটের সাথে নিতে হবে। ঠিক আছে, অনেক কিছু একই থাকবে, গ্রুপ ডির মতনই থাকবে, কিছু জিনিসে চেঞ্জ থাকবে, সেই জিনিসগুলো আমি তোমাদের বলবো যে কোন কোন জায়গাতে চেঞ্জ আছে। আর বিষয় হচ্ছে যে এই এক্সামটা এমনভাবে দেবে যাতে এরপরে আর কোনো এক্সামের জন্য তোমাদের এক্সট্রা প্রিপারেশন না করতে হয়। আর এরপরে এনটিপিসির পরে যেন আমার কাছে আর পড়তেও না হয়। ঠিক আছে, আমার কোনো ব্যাচে যেন আর পড়তেও না হয়, সেরকমভাবে প্রিপারেশন নেবে যে এইটাই একদম লাস্ট এক্সাম আমার হবে জীবনে, এমনভাবে এক্সামটা দেবো যাতে এক্সামটা 100% ক্লিয়ার হয়। বোঝা গেল? স্যার স্যার বলছিলাম আমি তো গ্রুপ ডি তে টাইম ম্যানেজমেন্টটা একদমই করতে পারলাম না স্যার, মানে টাইমের ওই একটা exam। প্রবলেম, হ্যাঁ তোমার সাথে আমার কথা হয়েছিল, তোমার টাইমে একটু প্রবলেম হয়েছে। আর কেউ কিছু বলবে, অন্য কিছু কোন এই বিষয়ে, এই ব্যাচের বিষয়ে? হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি নেক্সট মান্থ থেকে বললেন যে যারা মানে পুরনো স্টুডেন্ট আমরা হ্যাঁ, 350 করেই দেবো। এবার মানে গ্রুপ ডি এর ক্লাসটাও বলছিলেন যে পাশাপাশি গ্রুপ ডির, মানে হ্যাঁ আমি বলে দিই গ্রুপ হচ্ছে। ডির কি হবে। গ্রুপ ডির হয়তো তোমাদের সেরম আর এক্সট্রা কিছু নেই, সেরম কিছু কালকের মধ্যে আমি গ্রুপ ডির যে সায়েন্সটা আছে, আমি বললাম সায়েন্সটা ম্যাক্সিমাম আমি পুরোটা কমপ্লিট করে দেবো। তারপরে গ্রুপ ডির যখন যতদিন এক্সাম হতে থাকবে, সেই ব্যাচে তোমাদের আমরা যখন কথা শুনবো না অন্যান্য স্টুডেন্টের যে কিরম টাইপের কোশ্চেন আসছে, কোন জায়গা থেকে কোশ্চেন আসছে, তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেটেড আমি ওই ব্যাচে তোমাদের দিতে থাকবো পিডিএফ ওয়াইজ, যাদের পরে এক্সাম আছে। আর কিছু এক্সট্রা ক্লাস চ্যাপ্টার ওয়াইজ ওই ব্যাচে আমি তোমাদের দিতে থাকবো রেকর্ডেড ফরম্যাটে, তোমরা ওগুলো দেখবে, যেগুলো আমাদের এক্সামে কোশ্চেন আসবে ওই লেভেলে শুনেই আমি ওগুলো দেবো। যেমন কালকে আমাদের তোমাদের সায়েন্সেরটা দেবো, তারপরে হচ্ছে তোমাদের কিছু ম্যাথের চ্যাপ্টার আছে, আমি আজকেই রাতেই তোমাদের বললাম বলে দেবো, সেই চ্যাপ্টারগুলোর উপর আমি ভিডিও হ্যাঁ স্যার, কাল। সেটা বলছি না, মানে ফিজের ব্যাপারটা তো সেটা কি গ্রুপ ডি এর যে না, ফিজটা ছিল সেটা? গ্রুপ ডির কোনো ফিজ আর লাগবে না। গ্রুপ ডি তোমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে। গ্রুপ ডির এই মাসে আর কোনো ফিজ তোমাদের দিতে হচ্ছে না। যারা তোমরা এবার যারা এনটিপিসির এক্সাম দিচ্ছ, ঠিক আছে, গ্রুপ ডির ব্যাচের আর কোনো ফিজ নেই তোমাদের। এই বছর তোমাদের শুধু এই মাসে শুধু তোমাদের 200 সবার ফিস পে করতে হবে, সবার। যাদের ফিস কম ছিল, বেশি ছিল, অনেকের অনেক রকম ফিস আছে ওই ব্যাচে, কারণ আমাদের ফার্স্ট 50 স্টুডেন্টের জন্য আলাদা ফিস থাকে, পরের স্টুডেন্টের জন্য আলাদা ফিস থাকে। তো যাই হোক, সবার ফিস আলাদা আলাদা থাকে। তো ওইখানে তোমরা কি করবে, তোমাদের এই মাসে সবারই আমি গ্রুপ ডির ব্যাচেও আমি গ্রুপেও বলে দেবো, যারা এনটিপিসির প্রিপারেশন নেবে তাদের শুধু এই মাসে 200ই পে করতে হবে, এক্সট্রা কিছু পে করতে হবে না। নেক্সট মান্থ থেকে তোমাদের ফিজ হয়ে যাবে সবার 350। বোঝা গেল? ক্লিয়ার পুরো বিষয়টা? হ্যাঁ স্যার। একদম। হ্যাঁ, আমাদের আরও একটা জিনিস বলি, আমাদের হাতে কিন্তু টাইম খুব শর্ট। কেউ যদি 1 মাস 2 মাস যদি লেট করে ফেলো তাহলে কিন্তু গন্ডগোল করে ফেলবে, হাতে কিন্তু 3-4 মাস তাহলে টাইম পাবে। টাইম কিন্তু 5 মাস ধরেই চলতে হবে। এক্সাম আমাদের একদম রানিং এক্সাম হবে। এই এক্সামে না কোনো কোর্ট কেস হবে, না কোনো এক্সাম পিছাবে, না কিছু হবে, একদম প্রথম থেকে স্টার্ট করে দাও। আর আরেকটা বিষয় হচ্ছে ডেইলি ক্লাস করবে, ডেইলি ক্লাসের জিনিস কমপ্লিট করবে, ডিলে রাখবে না। 3-4টে 5টা ক্লাস যেন ডিলে না থাকে, ঠিক আছে? আর যেরকম আমাদের ক্লাস হয়, আমি ক্লাসের ইয়েটাও বলে দিই, আমাদের ক্লাসে 6 দিন সপ্তাহে ক্লাস হবে। আর রবিবার করে আমাদের
রবিবার করে আমাদের কোনো ক্লাস হবে না সেরকম এক্সট্রা। সারা সপ্তাহে যদি কারো কিছু ডাউট থাকে সেই ডাউট ক্লাসটা আমরা যেরকম আমরা নেব, ডাউট ক্লাসটা আমরা রবিবার করে নেব, ঠিক আছে? রবিবারে কারো যদি কিছু বলার থাকে, কোনো কথা বলার থাকে, কিছু জানার থাকে, রবিবার করে তোমরা কথা বলতে পারবে এক্সট্রা যদি কিছু জানার থাকে, ঠিক আছে? 6 দিন আমাদের পুরো ডেডিকেটেডলি ক্লাস হবে সপ্তাহে। বোঝা গেল? ক্লিয়ার সব কিছু বিষয়? স্যার স্যার বলছিলাম যে গ্রুপ ডির পরীক্ষা শেষ হওয়ার পরে আর কি স্যার তো গ্রুপ ডির ক্লাস হবে না, গ্রুপ ডির ক্লাস আর হবে না, গ্রুপ ডির ক্লাস কমপ্লিট। গ্রুপ ডির তোমাদের রেকর্ডেড স্যার কিছু ক্লাস আসবে। তারপরে ওই নতুন তো নোটিফিকেশন আসবে আর কি, তো আমরা এখানে তো যেরকম আর কি সায়েন্স আর কি জিকে তে যে তোমার জেনারেল আচ্ছা আচ্ছা, তোমরা বলছো যে নেক্সট গ্রুপ ডির জন্য, তাই তো? নেক্সট গ্রুপ ডির কথা বলছো? হ্যাঁ নেক্সট গ্রুপ ডি বলছে রিজনিং এ যেরকম আচ্ছা আচ্ছা, নাম্বার দেখো তুলতে পারছি, সায়েন্সে নাম্বার তুলতে পারছি না, সায়েন্সের, তো হ্যাঁ সেই সায়েন্সের আমি কালকে একটা সেই ক্লাস দিচ্ছি, ওটার সেই ইয়েতে হবে। জিনিসগুলো আর কি মনে করো হ্যাঁ দেখেন গ্রুপ আর ডির, কি। হ্যাঁ গ্রুপ ডির যদি এরপরে যদি এক্সাম হয়, তার জন্য আমি আবার তোমাদের আপডেট দিয়ে দেবো যে গ্রুপ ডির আমরা কি করব। গ্রুপ ডির যে পয়েন্টে আমাদের প্রবলেম আছে বা গ্রুপ ডির যদি অন্য টাইমে কোনো ব্যাচ আছে সেই বিষয়ে আমি তোমাদের বলবো। কিন্তু আমাদের নেক্সট এখন যেটা টার্গেট হবে সেটা হচ্ছে আমাদের 5-6 মাসের পরে যে এনটিপিসি আছে, এনটিপিসিটাই টার্গেটে থাক। আর হচ্ছে গ্রুপ ডির যদি ভ্যাকেন্সি আসে, বা একটা ভ্যাকেন্সি আসতেও এখন টাইম নেবে, ঠিক আছে? এখনো ভ্যাকেন্সি আসবে তারপরে স্টার্ট করব, তখন তার ক্লিয়ারই হবে না, না ভ্যাকেন্সি বলে। আসার এখন পরে যেটা মোটামুটি চলছে ভ্যাকেন্সি দেখো, সেটাই যদি চালাতে থাকছি আর থাকি আর না কি, একদম একদম প্রিপারেশনটা তো ভালো হবে না। একদম একদম ঠিক বলছো। তোমাদের গ্রুপ ডির যেটা করতে হবে, যারা গ্রুপ ডির এক্সাম দেবে সামনে, আমি বলবো গ্রুপ ডির থেকে ভালো হয় তুমি যদি এনটিপিসিকে টার্গেট করো, সব থেকে এটাই বেটার হয়। তারপরেও যদি মনে হয় যে আমি এক্সাম গ্রুপ ডির দেবো, যেমন তাহলে স্যার এটা যেমন মাঝ রাস্তায় আর কি, মাঝ রাস্তায় ছেড়ে দেওয়া না তারপরে না না, NTPC ছাড়ার বিষয় না, তোমাদের ম্যাথ রিজনিং পুরো সেমই থাকবে। গ্রুপ ডির বিষয় আমি একটু বলে দিই। গ্রুপ ডির তোমার যেটা পড়তে হবে সেটা সায়েন্সটা একটুখানি প্র্যাকটিস বেশি করতে হবে। প্র্যাকটিস করতে হবে ইন দ্য সেন্স তোমার প্রচুর আলাদা আলাদা কোশ্চেন দেখতে হবে, জানতে হবে। যদি কোনো কোশ্চেন কনসেপ্ট ওয়াইজ আটকায় সেটাও তোমাদের দেখতে হবে। সায়েন্সের ক্ষেত্রে এটাই করতে হবে। আর জিকে বাকি থাকলেও জিকে 20 নম্বরের দেখবে। জিকে এই বছরে গ্রুপ ডির ম্যাক্সিমাম তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, এখানে কিছু করার থাকে না যদি জিকের মধ্যে জিকেই না দেয়। আর এইখানের যে জিকে আমরা পড়বো সেই লেভেলের জিকে পড়লে তোমার গ্রুপ ডির জিকে কোনো কিছু টাফ লাগবে না। এবার যদি গ্রুপ ডিতে যদি পেপার যদি ওরা মানে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড করে দেয়, সেটা আলাদা একটা টপিক, যে ম্যাক্সিমাম কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের আসছে, সেটার উপরে কিছু করা যায় না, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স জানা থাকতে হবে, ওটার বিষয়ে কিছু বলার নেই। আর জিকে তো আমাদের ওইখান দিয়ে কমপ্লিট হয়ে যাবে। বাকি থাকলো যে 25 নম্বরের সায়েন্স গ্রুপ ডির, সেই 25 নম্বরের সায়েন্সের জন্য সায়েন্স তোমার একটু এক্সট্রা বেশি পড়তে হবে। বোঝা গেল? সায়েন্স তোমার এক্সট্রা পড়লেই হয়ে যাবে। কিন্তু আমাদের যেটা নেক্সট টার্গেট থাকবে সেটা আমাদের এনটিপিসি টার্গেট থাকবে। আর এনটিপিসি অনেক ভালো টার্গেট, গ্রুপ ডির থেকে তো তুলনামূলক অনেক বেটার টার্গেট, ঠিক আছে? গ্রুপ ডি ভালো, আমি বলবো না গ্রুপ ডি কোনো কিছু দিক দিয়ে খারাপ, কিন্তু গ্রুপ ডির এক্সাম একটা জায়গাতে হার্ড হয়, যেখানে গ্রুপ ডির 25টা সায়েন্সের কোশ্চেন আসে। আর সায়েন্সের কোশ্চেনের ক্ষেত্রে যদি খুব ভালো লেভেলের কোশ্চেন ওরা বানায় বা ল্যাঙ্গুয়েজ হালকা একটু শিফট করে দেয় বা চেঞ্জ করে দেয়, সেই ক্ষেত্রে স্টুডেন্টের একটু স্বাভাবিকভাবে প্রবলেম হয় যদি ফার্স্ট টাইম কেউ এক্সাম দিতে যায়। এটা স্বাভাবিক বিষয়, এটা ন্যাচারালি হবেই। হ্যাঁ, খুব কম স্টুডেন্টই আছে যারা গ্রুপ ডিতে সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও একদম সায়েন্স পুরো কারেক্টলি করে গেছে, অল্প টাইমের মধ্যে প্রিপারেশন করে। করা যায়, আমি বলবো না একদম করা যায় না, কিন্তু সেই ক্ষেত্রে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার থাকতে হবে। আর পয়েন্ট টু পয়েন্ট কোশ্চেন তোমার বুঝতে হবে। অনেক সময় কোশ্চেন বুঝতে আমরা ভুল করে দিই, কারণ আমি যে কোশ্চেনগুলো আজকে দেখলাম, ম্যাথের কোশ্চেন আমি স্যার, যেগুলো ম্যাথের কোশ্চেন দেখলাম, যেগুলো ম্যাথে সেরকম হ্যাবক কিছু টাফ আসেনি, ম্যাথ একদম ইজি এসছে। রিজনিং তো সবারই ইজি লাগবে। স্যার আমি বলছি যে সায়েন্সের সায়েন্সের যেই কোশ্চেন গুলো এসছে বায়োলজি থেকে হুম, আর ওই আপনার ফিজিক্স থেকে, এগুলো তো পাতি কোশ্চেন এসছে অনেকটা। আমি সেটাই তো বললাম যে একদম পাতি কোশ্চেনই তো এসছে। এবার অনেকের ক্ষেত্রে, কোশ্চেন স্যার আমার কাছে আছে তো, কোশ্চেন আমি 27 তারিখে একটা পেয়েছি আমি কোশ্চেন হ্যাঁ আমি দিয়েছিলাম। সেটাই তোমাদের বলছি যে কোশ্চেন কিন্তু হ্যাবক যে টাফ এসছে এরকম কিছু না, পাতি কোশ্চেনই এসছে, ঠিক আছে? এবার যদি আমাদের ঠিকঠাকভাবে প্রিপারেশন থাকে, আমাদের কোশ্চেন পাতি কোশ্চেনই লাগবে, তাই না? যারা এক্সাম দিয়েছে আমি তাদের সাথে আজকে আমি ভালোভাবে কথা বলেছিলাম। তো ওই বিষয়ে আমি এখন যাচ্ছি না। আমাদের যাদের নেক্সট টার্গেট আমরা এনটিপিসি করে চলছি, চলো, কোনো অসুবিধা হবে না। আর গ্রুপ ডির জন্য যদি সায়েন্সের কিছু দরকার হয়, তার জন্য আমি আছি। নেক্সট এক্সাম আমাদের আগে আসুক, আর নেক্সট এক্সাম আসার পরে আমাদের, এনটিপিসি তে কি সায়েন্সের মানে কোনো কোয়েশ্চেনই না না, আসবে না? সায়েন্সের 3-4টে কোশ্চেন আসবে, বেশি কোশ্চেন আসবে না। 3-4-5টা ম্যাক্সিমাম 6টা কোশ্চেন আসবে, সেটাও কারো কারো চ্যাপ্টার কি রয়েছে তার? চ্যাপ্টার ওই পুরোটাই গ্রুপ ডির যা চ্যাপ্টার আছে পুরো চ্যাপ্টারই আছে। এবার কোন চ্যাপ্টার দিয়ে কোন কোশ্চেন আসবে এটা বলা যায় না। তার জন্য আমাদের হ্যাবক, স্যার বলছি, হ্যাঁ বলো স্যার স্যার একটা কথা বলছি স্যার। বলো বলো। স্যার বলছি গ্রুপ ডিটাই ক্র্যাক করবো আর কি। হ্যাঁ, তাহলে মানে সায়েন্সের যে ব্যাপারটা আছে, সায়েন্সটা মোটামুটি হচ্ছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু মেন কথা হচ্ছে স্যার মানে টাইম মেনটেন্সটার জন্য কি করতে হবে একটু টাইম মেনটেন্যান্স, বলতে দেখো কি বলবেন? টাইমের বিষয়টা হচ্ছে একটাই তার সূত্র, সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস আর প্র্যাকটিস। প্র্যাকটিস যত করবে তোমার টাইম তত কমতে থাকবে। প্র্যাকটিস যত বাড়াবে, তোমার যদি মনে হয় যে টাইম এখনো বেশি লাগছে, তাহলে ভাববে তোমার প্র্যাকটিস আরও বাড়াতে হবে। দিনে তোমার 100, 200, 300টা করে কোশ্চেনও যদি মনে হয় প্র্যাকটিস করবো, করে ফেলো, কোনো অসুবিধা নেই। যে যত বেশি প্র্যাকটিস করবে, সে ম্যাথ হোক, রিজনিং হোক বা সায়েন্স হোক, রিজনিং আটকায় না, আমি রিজনিংটা আলাদা খাতেই রাখি। ম্যাথ আর সায়েন্সের ক্ষেত্রে, মেনলি ম্যাথের ক্ষেত্রে আর সায়েন্সের ক্ষেত্রে যত আর তুমি স্যার প্র্যাকটিস করবে তত স্যার বেটার একটা হবে। কথা বলছি, বলো। একটা কথা বলছি যে স্যার এই যে পয়েন্টসমেন্ট আছে না, রেলের যে পয়েন্টসমেন্ট, হুম হুম, এটা গ্রুপ ডি এর মধ্যে তো আসে না এনটিপিসির মধ্যে আসে? ওটা গ্রুপ ডির মধ্যেই সম্ভবত আসে, হ্যাঁ স্যার, গ্রুপ ডির মধ্যেই আছে। গ্রুপ ডির মধ্যেই আসে।
ওকে, এবার যদি হ্যাঁ পোস্ট হ্যাঁ যদি কিছু চেঞ্জ করে যদি ওটা এনটিপিসিতে ঢুকায় সেটা আলাদা ব্যাপার, কারণ এগুলো শিফট করে অনেক সময় নোটিফিকেশনে চেঞ্জ করে দেয় গ্রুপ ডি এনটিপিসির মধ্যে, বাট ওটা গ্রুপ ডির মধ্যেই থাকার কথা। ঠিক আছে, তো আর স্যার হ্যাঁ বলো স্যার আরেকটা কথা বলছি, একটা লাস্ট বলো কথা বলো বলছি স্যার, বলছি যে আমি গুয়াহাটি ফর্ম ফিল আপ করেছি হুম গ্রুপ ডিটা। এবার গ্রুপ ডিটা গুয়াহাটি ফর্ম ফিল আপ করেছি, এখানে রেড জোন দেখাচ্ছে 524 জন পার সিটে, ওয়ান পিস সিট 524। আচ্ছা, তো স্যার মানে কিরকম মানে 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 আমার কোশ্চেনটা মানে কিরকম তুলতে হবে নাম্বারটা, কত নাম্বার পেলে আমি দেখো কোয়ালিফাই, এসসি কোটায় 524 কোয়ালিফাই জন করতে পারবো? 524 জন দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এনটিপিসিতে মোটামুটি তোমার 75 এরম মার্কস তোমার ক্যারি করতে হবে ফার্স্টেই। ঠিক আছে, মানে 70 ধরে রাখো, না, আমি 70। গ্রুপ ডির কথা বলছি স্যার। আচ্ছা, গ্রুপ ডির কথা বলছো। গ্রুপ হ্যাঁ হ্যাঁ ডিতেও দেখো, গ্রুপ ডির এবার পেপারের ওপর ডিপেন্ড করছে ম্যাক্সিমাম, এটা আগের থেকে প্রেডিক্ট করা খুবই টাফ। কোনো স্যার যদি করে এটা অনেক টাফ হয়ে যাবে, তার কারণ গ্রুপ ডির পেপারের মধ্যে প্রচুর শিফট দেখা যায়। মানে কোনো পেপার খুব ইজি দিয়ে দেয়, কোনো পেপার মারাত্মক টাফ দিয়ে দেয়। যদি পেপার টাফ আসে তাহলে কিন্তু ওটা স্যার, স্যার আর একটা কথা বলছি, টোটাল তো 100%, হুম হুম টোটাল 100% মধ্যে 43.7 মানে 43 করে চলছে আর কি, মানে মানে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে বেশি। হ্যাঁ, আর আমি এখন সেটাই, উপস্থিত মোটামুটি 50% স্টুডেন্ট পরীক্ষা দেয়, আমি এটা আগেও বলেছিলাম। পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, 50%ই দেবে সব পরীক্ষাতে, 50% স্টুডেন্ট পরীক্ষা দিতে যায়, 50% দেয় না, সে অনেক রকম ব্যাপার থাকে। এবার ওই 50%-এর মধ্যে মানে আধা তুমি করে দাও, আধা করে দিলে তারপরেও তোমার যে টাফনেস ওইটা দেখো, আমি বলবো ওইটা ম্যাটার করে না যে তুমি কত করবে তারপরে তোমার এক্সাম সিলেক্ট হবে। পরীক্ষায় যদি তুমি 60টা কোশ্চেন অ্যাটেম্প করতে পারো, তারপর যদি 40টা কোশ্চেন তোমার ধরাছোঁয়ার বাইরে চলে যায়, কথার কথা হার্ড শিফট হয়ে যায়, তাহলে তুমি চাইলেও 70-এ যদি পৌঁছাও, 10-এ যদি 10টা ভুল হয়ে যায় তাহলে আবার অনেক মাইনাস হয়ে যাবে। তুমি তোমার থেকে বেস্ট দেবে, যেটা তোমার বেস্ট হচ্ছে, সেটা 65 হতে পারে, সেটা 70 হতে পারে, সেটা ইজি শিফট হলে তোমার 80 অবধি পৌঁছে যেতে পারে, 80-85 যেতে পারে। ওটা ডিপেন্ড করে যে তোমার প্রিপারেশন লেভেল কতটা, তোমার কোশ্চেন কতটা, তোমার যেগুলো পড়েছো তার মধ্যে দিয়ে আসছে মনে হচ্ছে, কতটা তোমার ব্রেন না না ওখানে স্যার, ঠিকঠাক আপনি চলছে। যেগুলো প্রিভিয়াস মানে যেসব প্রিভিয়াস কোশ্চেন গুলো করিয়েছেন, হুম মানে সায়েন্সের যে বায়োলজিটা, হ্যাঁ নার্ভাস সিস্টেম যেরকম আছে, হ্যাঁ এর থেকেই সবকিছু আসছে কোনো হ্যাঁ মানে, আর সালোকসংশ্লেষ থেকে কিছুটা আসছে, হ্যাঁ আর উদ্ভিদ কলা থেকে, টিস্যু থেকে আসে। আমি কোশ্চেন আপনাকে যদি বলেন তাহলে একটা কোশ্চেন আমি আপনাকে বলতে পারি, হ্যাঁ, কোশ্চেন সে তো আছে আমি আমার কাছে। আমি দেখেছি কোশ্চেন, আমি দেখেছি কোশ্চেন তোমাদের, আমি বললাম না, আমি ভালো করে আজকে আমি সবার কাছ থেকে খবর নিয়ে আমি ভালো মতন দেখেছি কি আসছে। আমি 27 বলবো তারিখে স্যার, তুমি 27 যদি একটু, তারিখে তোমার কাছে ফার্স্ট যদি শিফটে। ম্যাথের কোশ্চেন থাকে তুমি ম্যাথগুলোও দেখো, ম্যাথের কোশ্চেনও আমি যা করেছি সেই চ্যাপ্টার দিয়ে এসছে। ঠিক আছে, হ্যাঁ বাইরের হ্যাঁ কিছু আসেনি। তো যাই হোক, আমি বলবো কিন্তু তোমরা, হ্যাঁ স্যার বলছি যে মানে এখনো যে মিডিয়ান যেই ব্যাপারটা আছে এটার মধ্যে থেকে একটা কোশ্চেন আসেনি, কিন্তু পরবর্তী শিফটে কি আসবে আসবে নাকি সেটা আসবে তো। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। পরবর্তী শিফটে তোমার যেসব চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসবে সেটা হচ্ছে তোমার সায়েন্সের হচ্ছে তোমার ইলেকট্রিসিটি, লেন্স, আর হচ্ছে তোমার মেটাল নন মেটাল, আর হচ্ছে অ্যাসিড বেস, গ্র্যাভিটেশন, তারপর হচ্ছে হুম। মোশন, এইসব চ্যাপ্টার দিয়ে কোশ্চেন আসবে প্রচুর। আর স্যার বলছি যে এই দুটো শিফট হয়েছে 27 তারিখ 28 তারিখে, মানে 6টা শিফট হয়েছে টোটাল, তিনটে করে। হুম এর মধ্যে থেকে ক্লাস 9 এনসিআরটির যে ক্লাস 9টা আছে, হুম পুরো 9 থেকে বেশি 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 কোশ্চেন একদম এসেছে। 9-10 দিয়ে ইয়ে করবে। যাই হোক, এবার বেশি আমরা একটু কোশ্চেন। এনটিপিসির বিষয়ে বলি। এনটিপিসিতে যারা জয়েন করবে তাদের তো আমি ফিস বলেও দিলাম, আর আমি তোমাদের গ্রুপে একটা এসএমএসও দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী তোমরা আমাকে একটা এসএমএস করে দিও, সেটা হচ্ছে এনটিপিসি 26, এইটা লিখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো কাকে কাকে আমরা নতুন গ্রুপে আমরা অ্যাড করবো এনটিপিসির জন্য, সেটা আমি পুরো ডিটেলসে বলে দিচ্ছি গ্রুপে। তো যাই হোক, আজকে আমাদের